আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এসেছি বগুড়ার কাহালু উপজেলার জাম গ্রামের সোনারপাড়ায়। এখানে নাদিম ভাইয়ের পুকুরে এখানে তিনি 4 প্যাডেল হুইল এয়ারেটর ব্যবহার করছেন। আমরা তার মুখ থেকে তার সফলতার কথা শুনব। আমি নাদিম ভাইকে এখন আমার সামনে এসে কথা বলার জন্য বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো। আপনার নামটা বলুন একটু। আমার নাম মোহাম্মদ নাদিম। নাদিম, আচ্ছা। আপনার এই পুকুরের আয়তন কেমন? এই 1 একর। 1 একর? হ্যাঁ, 1 একরের মতো আয়তন। এখানে আপনি কি এয়ারেটর ব্যবহার করছেন? 4 পাখা প্যাডেল হুইল। 4 পাখা প্যাডেল হুইল এয়ারেটর। আপনার কয়টা পুকুর আছে এরকম? এই 4টা পুকুর। আর প্যাডেল হুইল ছাড়া আপনার কি কি এয়ারেটর ব্যবহার করছেন? প্যাডেল হুইল, তারপর আছে পুশ-ওয়েভ। হ্যাঁ, এই দুইটাই আপাতত আছে। আচ্ছা, এই এয়ারেটর ব্যবহার করার পরে আপনার পুকুরে কি অক্সিজেন জনিত কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা হয় না। মাছ ভেসে ওঠে? না, কোনো সমস্যা নাই। মাছ ভেসে ওঠে না, অক্সিজেন জনিত সমস্যা নেই? মাছ ঠিকমতো খাবার খায়? হ্যাঁ, খুব। এই এয়ারেটরের কারণে পুকুরের পানি ভালো থাকে। মাছ ভেসে ওঠে না, পুকুরের খাবার ভালো খায়। এই এয়ারেটরের কারণে আমার পুকুরের খুব ভালো, মানে ভালো ফল পাচ্ছেন আর কি, তাই বলতে চাচ্ছেন আপনি যে খুব ভালো ফল পাচ্ছেন। আচ্ছা, এই পুকুরে আপনি কি কি মাছ চাষ করেছেন? এই পাবদা, রুই, মৃগেল, কাতলা, এইগুলা। আচ্ছা, এখানে ঘনত্ব কেমন আছে? মাছ কি পরিমাণে মাছ দিয়েছেন? এই ধরেন 1,40,000। 1,40,000। আচ্ছা, এটা এয়ারেটর ব্যবহার করার পরে? হ্যাঁ, এয়ারেটর ব্যবহার করার পরে। আর এয়ারেটর যখন আপনি ব্যবহার করেননি তখন কেমন ঘনত্ব ছিল? তখন 70,000, 80,000। 70,000, 80,000। তার মানে এখন দ্বিগুণ ঘনত্ব আপনি মাছ দিতে পারতেছেন। এখানে কি এয়ারেটর ব্যবহার করে মাছের কোনো রোগ হচ্ছে? না, কোনো রোগ হয় না। কোনো রোগ হয় না? না, কোনো রোগ হচ্ছে না। আচ্ছা, আপনার এমনি মাছের যে এখানে ধরেন যে আপনি পাবদা মাছ, তারপর শিং মাছ, এগুলোর যে মানুষ বলে যে মাছে ঘা হয়, মাছে ঘা হয়, এই ঘাগুলো তো এই এয়ারেটর ব্যবহার করার ফলে হচ্ছে না? কোনো হচ্ছে না। এখন আপনারা এখানে কি ফিড খাওয়াচ্ছেন? এখানে বাজারে কিনতে পাওয়া যায় যে সকল ফিড, সেগুলো খাওয়াচ্ছেন। আচ্ছা, এমনি আপনার যে অ্যামোনিয়া বলেন, হাইড্রোজেন সালফাইড, এগুলো যে গ্যাস পুকুরে যে গ্যাস হয়, তারপর শ্যাওলা হয়, আপনার পুকুরে দেখতে পাচ্ছি যে কিছু শ্যাওলা হয়, এগুলো এয়ারেটর ব্যবহারের ফলে কি শ্যাওলাগুলো আর থাকে? না, আর থাকে না। কিছুক্ষণ পরে এগুলো রিমুভ হয়ে যায়, এগুলো শ্যাওলাগুলো ভেঙে যায়। যে এখন আপনি অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক চাষি আমাদের বলে, অনেক খামারি বলে যে আমরা সকালে হোক, বিকেলে হোক, অথবা শেষ রাতে হোক, মাছটা পুকুরে ভেসে ওঠে। তারপর আবহাওয়া খারাপ হইলে, যেমন বৃষ্টির দিনে অথবা আকাশে একটু গুমট থাকলে, মেঘ থাকলে, যে আপনার এখানে মাছগুলো ভেসে ওঠে। সেই সমস্যাগুলো কি এয়ারেটর ব্যবহার করার ফলে হচ্ছে? ব্যবহার করার পর কোনো সমস্যা হয় না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এয়ারেটর ব্যবহার করার ফলে আপনি নিশ্চিন্ত আছেন এখন, মানে নির্বিঘ্নে মাছ চাষ করতে পারছেন, মাছের কোনো সমস্যাই হয় না। আচ্ছা, ধন্যবাদ নাদিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম নাদিম ভাইয়ের সঙ্গে। নাদিম ভাই আমাদের তার সাফল্যের কথা শোনালেন যে তিনি তার 1 একর পরিমাণ জায়গায় প্যাডেল হুইল এয়ারেটর ব্যবহার করে সফলতা পেয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্যাডেল হুইল এয়ারেটর এখানে চলছে, এবং এই প্যাডেল হুইল এয়ারেটরগুলো বিদ্যুৎ সাশ্রয়ী, খুব অল্প পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করে এগুলো আমরা চালাতে পারি। সুতরাং আমরা মৎস্য চাষিদের ভাষ্য থেকে আমরা বুঝতে পারলাম যে এয়ারেটর ব্যবহারের ফলে তাদের কোনো সমস্যা হচ্ছে না, এবং আপনারা অবশ্যই এই এয়ারেটর ব্যবহার করে মাছ চাষে সফলতা আনুন। এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আরও যে সকল এয়ারেটর রয়েছে তা হলো হাই স্পিড প্যাডেল হুইল এয়ারেটর। এটি 2 প্যাডেল 4 প্যাডেল, নীল রঙের পাখা দেখতেই পাচ্ছেন। এরপর রয়েছে হলুদ রঙের পাখা, 2 প্যাডেল এবং 4 প্যাডেল হুইল এয়ারেটর। এরপর রয়েছে জেট এয়ারেটর। এরপর রয়েছে সার্জ এয়ারেটর, ফ্লোটিং পাম্প এয়ারেটর, সুপার এয়ারেটর, ডাবল স্পিড এয়ারেটর, সুপার ইম্পেলার বল এয়ারেটর, বা এটাকে ফ্লোটিং বল ইম্পেলারও বলা হয়ে থাকে। এগুলো এয়ারেটর নিতে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের কাছে রয়েছে অটোমেটিক ফিশ ফিডার, রয়েছে এবিএস সাবমার্সিবল এয়ারেটর, রয়েছে পুশ ওয়েব বা ওয়েব মেকিং এয়ারেটর,
রয়েছে রুটস ব্লোয়ার এবং রিং ব্লোয়ার। আমাদের কাছে রয়েছে পিএইচ মিটার। পিএইচ মিটার নেওয়ার সময় এখানে দুটি স্ট্যান্ডার্ড বাফার সলিউশন অবশ্যই দেখে নেবেন। আমাদের কাছে আরও রয়েছে ডিফিউজার। দেখুন সাদা বর্ডার সহ কালো রঙের যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হলো ডিফিউজার। তার পাশে রয়েছে ন্যানো বাবল টিউব, এখানে কয়েল টিউব দেখতে পাচ্ছেন এবং তার নিচে রয়েছে টি, যেটির মাধ্যমে ন্যানো বাবল টিউবগুলো সংযোগ করা হয়। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমানুল্লাহ সুপার মার্কেট, দ্বিতীয় তলা, খিলগাঁও রেলগেট, ঢাকা। ফোন 01716160162, 01786372512, 01761909007, 01785798005, 01305079764। বগুড়া অফিস, রোড নম্বর 14, উপশহর বাজার, বগুড়া। ফোন 01678405410, 01301463587। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।